নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। 4 তারিখের আগের আপনাদের সংগঠন এবং 4 তারিখের পর দল আপনাদের ক্ষমতায় এসছে, এই মুহূর্তে আপনাদের সংগঠন এবং এলাকা কতটা পার্থক্য বা কি কি ডিফারেন্স বুঝতে পারছেন? 4 তারিখের আগে আমাদের যে সংগঠন ছিল, আমাদের ডায়মন্ড হারবার মডেল যেটা ছিল, ডায়মন্ড হারবার অভিষেক ব্যানার্জির যে ডায়মন্ড হারবার মডেলে আমাদের বিরোধী এখানে মানে তৃণমূলের শাসনকালে বিরোধী করতে আমাদের দেওয়া হতো না। তার পরেও সেই জায়গায় ডায়মন্ড হারবার মডেল এমন 2018 সালে ডায়মন্ড হারবার মডেলে বিরোধীদের নমিনেশন না করতে দেওয়া, বিরোধীদের উপর অত্যাচার করা, তাদের বোমাগুলি মারা, মিথ্যা কেস দিয়ে তাদের জেল খাটানো, এবং 2023 সালে যে সংগঠনের ডায়মন্ড হারবার মডেল এখানটার থেকে বিরোধীদের সেভাবে আমার এই ডায়মন্ড হারবার মডেলে সেমভাবে আমরা যখন নমিনেশন করি, নমিনেশনের পর আমাদের ক্যান্ডিডেটকে ভয় দেখিয়ে জোর করে উইথড্র করে নেওয়া হয়, এবং যেগুলো উইথড্র করে নেওয়া হয়েছে এবং তারপরেও যে আমাদের প্রার্থীগুলো ছিল আমরা ভোট করিয়েছি, তাদের ভোট করানোর পর আমরা কাউন্টিংয়ে যাই, সেখানেও আমাদের উপরে বোমাগুলি চালানো হয়, আমাদের কর্মীদের রড দিয়ে, বাঁশ দিয়ে, পাঞ্চার দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। তারপর তারপরেও আমাদের আরও অনেক কার্যকর্তাকে মিথ্যা কেস দিয়ে মামলা করে তাদেরকে জেলেও নিয়ে যাওয়া হয়। উইথড্র করতে কারা চাপ দিয়েছিল বা সেই সময় কারা অত্যাচার করেছিল? উইথড্র করতে তৃণমূলের ফারমাদ বাহিনীরা চাপ দিয়েছিলেন। এখানে যারা দায়িত্ব ছিল, স্থানীয় দায়িত্ব ছিলেন, ব্লকের দায়িত্ব ছিলেন এবং পঞ্চায়েত এরিয়ার দায়িত্ব ছিলেন, ভয় দেখিয়ে মাথায় বন্দুক ঠেকিয়ে তাদেরকে উইথড্র করতে বাধ্য করেছিলেন। এই সংগঠনের পরেও আমাদের কার্যকর্তারা একটাই কথা আমাদের বলতেন যে, দাদা, আমাদের ডায়মন্ড হারবার মডেল যেটা চলছে, আমাদের উপরে যে অত্যাচার, আমাদেরকে জোর করে আমাদের ঘরবাড়ি ভেঙে দেওয়া, দোকানপাট লুটপাট করা, দোকানের সমস্ত জিনিস রাস্তায় ছড়িয়ে ফেলে দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু, এর ফলে তারা একটা ভয়ের ভিতর মধ্যে ছিল, সেখান থেকে সামনে আসতে এবং সরাসরি বিজেপিটা করতে পারত না, এবং তার ফলে আমাদের কার্যকর্তা প্রচুর ছিল এবং মানুষ আমাদেরকে সমর্থনও করতো। তো সামনে এসে আমাদের মানে বিজেপির লড়াইটা করতে পারবে না। তারপরেও যে কার্যকর্তারা লড়াই করে গেছে, আমাদের যে সংখ্যায় কার্যকর্তারা লড়াই করে গেছে, তাদেরকে সব কার্যকর্তাকে মিথ্যে মামলায় তাদেরকে কেস দেওয়া, জেল খাটানো পর্যন্ত হয়েছে। আমার এই দাদা এক্স মন্ডল প্রেসিডেন্ট, এনাকেও প্রায় 4 বার জেলে মিথ্যে মামলায় কেস দিয়ে এনাকেও জেলে পাঠানো হয়েছে। ইনি তখন মন্ডল প্রেসিডেন্ট থাকাকালীন আমাকে মিথ্যে মামলায় কেস দিয়ে 302 কেস দিয়ে আমাকে 3 মাস জেল খাটানো হয়। তারপরেও আমরা বিজেপিটা করে গেছি চোখে চোখ রেখে তৃণমূলের বিরুদ্ধে, এবং সেখানে সংগঠনটা আমরা করে গেছি, একের পর এক পার্টি কর্মসূচি করে গেছি। এবং একটা বিষয় ছিল, তৃণমূলের শাসনকালে যারা বিরোধী করবে তাদেরকে কোনো কিছু না দেয়া, তাদেরকে সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে রাখা, এবং যে বিরোধিতা করবে, যে বিজেপিটা করবে, বিশেষ করে যে বিজেপি করবে তার বাড়িতে গিয়ে থ্রেট পর্যন্ত করা, তার দোকান বন্ধ করে দেয়া, এই সমস্ত অত্যাচারগুলো ডায়মন্ড হারবার মডেল এটা অভিষেক ব্যানার্জি চালিয়ে গেছে। এটাই হলো ডায়মন্ড হারবার মডেল ছিল। এই যে 4 তারিখের পর এখন তো আপনাদের দলই সরকার করেছে, তারা কোথায় যারা এতদিন ধরে এই সন্ত্রাস চালিয়েছে বা আপনাদের উপর বিভিন্ন অত্যাচার করেছে? তারা কি এই মুহূর্তে এলাকাতেই আছে নাকি এলাকার বাইরে? দেখুন, কারা অত্যাচার যারা চালিয়েছে, যারা অত্যাচারটা চালিয়েছে, তারা নিজেরাই ভয় থেকে এলাকা ছেড়ে পালিয়ে গেছে। আমাদের বিজেপি যারা প্রকৃত বিজেপিটা যারা করেছে, তারা কেউ কখনো কারোর একটা গায়ে টাচ পর্যন্ত করেনি, কারোর ঘর ভাঙা তো দূরের কথা, কাউকে মারধর করা, কোনো কিছু দখল করা পর্যন্ত যারা প্রকৃত বিজেপিটা করেছে, যারা প্রকৃত বিজেপি, তারা কেউ এগুলো করেনি। এগুলো করছে যারা তৃণমূল করেছে, তৃণমূলের থেকে এখন 4 তারিখে 12টার পরে বিজেপির গলায় গেরুয়া উত্তরে দিয়ে, গেরুয়া আবির মেখে তারা বিজেপি আগামী দিনে ডায়মন্ড হারবার মন্ডল 3-এর জন্য, মানুষের জন্য এবং আপনাদের সংগঠনের জন্য কি কি পরিকল্পনা থাকছে, কিভাবে আগামী দিন এগোবেন? দেখুন, ডায়মন্ড হারবার 1 নম্বর ব্লক এবং এই যে মন্ডলের
তিনখানা অঞ্চল আছে, দেয়ারক অঞ্চল, নেত্রা অঞ্চল, বাসুরডাঙ্গা অঞ্চল, নেত্রা নয় বাসুরডাঙ্গা এবং আপনার মশাট, এই তিনটে অঞ্চলই কিন্তু মানুষ কৃষি প্রধান অঞ্চল, এখানে চাষবাস বেশি হয়। এবং তৃণমূলের এই 15 বছর শাসনকালে যেভাবে এই খালগুলোর উপরে অবৈধ নির্মাণ হয়েছে, এই অবৈধ নির্মাণের কারণে এই খালগুলো বন্ধ হয়ে গিয়েছে, আর জল আসে না এবং চাষের দিকে ক্ষতি হচ্ছে, চাষ বন্ধ হয়ে যাচ্ছে। আমরা প্রথমে সেই পদক্ষেপটা নিয়েছি এবং আমরা এগ্রিগেশনকে জানিয়েছি যাতে খালগুলো পরিষ্কার করা হয়, সংস্কার করা হয়, যাতে মানুষ এখানে ভালোভাবে চাষ করতে পারে। এবং আমরা বিডিওকে জানিয়েছি, এডি সাহেবকে জানিয়েছি, যাতে এই যে এলাকাগুলো চাষ মানে এখানে প্রচুর সবজি চাষ হয় এবং এই সবজিগুলো চলে যায় কলকাতাতে বা বিভিন্ন জায়গায় চলে যায়। আমরা চাচ্ছি এখানে একটা সবজি মন্ডি হবে এবং এই খালগুলো সংস্কার করা হবে, চাষে যেন ভালোভাবে কাজ করতে পারে এবং সোলারের যেভাবে সাবমার্সেল আছে বা যাতে কম খরচায় যেন জল দিতে পারে সবজিতে। এগুলোর জন্য এমএলএ বা আমাদের যে আছে শুভেন্দু অধিকারী এদেরকে কি জানিয়েছেন? স্যার ম্যাডাম আমি হচ্ছে পুরোপুরিভাবে বিডিওকে জানিয়েছি, এসডিওকে জানিয়েছি এবং এই যে খালের ডিপার্টমেন্ট, ইরিগেশন ডিপার্টমেন্টে তাকে জানিয়েছি এবং কৃষি দপ্তরকে জানিয়েছি। এগুলো আসতে গেলে এমএলএ বা এমপি মারফতেই সাধারণত এগুলো পর্যায়ক্রমে আসে। রাজ্যের দল আপনাদের সরকার গঠলেও ডায়মন্ড হারবারে এই মুহূর্তে আপনারা বিধায়ক পাননি, সেক্ষেত্রে এই পরিষেবাগুলো পেতে কি কোথাও অসুবিধা হতে পারে? না 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 না, আমাদের সিএম সর্ব জায়গায় সমানভাবে কাজ করে যাচ্ছে। Subscribe our channel. Press the bell icon.